2025 সালে এসে বিএনপি এবং তার নেতৃবৃন্দরা আজকে বাংলাদেশ জামাতে ইসলামকে রাজাকার বলছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বলছেন এবং বাংলাদেশকে না চাওয়া দল হিসাবে জামাতকে অভিযুক্ত করতেছেন। জামাতের জন্যই অভিযোগগুলো ঠিকই আছে। জামাত মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। জামাত বিরোধিতা করেছিল, জামাত চেয়েছিল বাংলাদেশ অখণ্ড পাকিস্তানের একটা অংশ হিসেবে থাকুক। কিন্তু এই কথাটা আপনারা কেন 2025 সালে এসে অনুধাবন করলেন এবং উপলব্ধি করলেন? এটা কি শুধুমাত্রই ক্ষমতার ভাগাভাগির জন্য কিনা? কারণ 1991 সালে আপনারা জামাতের কাঁধে ভর করে ক্ষমতায় গিয়েছেন। 96 সালেও জামাতের সাথে আপনাদের জোট হয়েছিল। 2001 সালে আপনারা জোট করে জামাতের প্রায় 17 এমপি নির্বাচিত হয়েছিল বিএনপির সাথে, এবং বিএনপির সেই সরকারে জামাতের 2 নেতাকে মন্ত্রী বানানো হয়েছিল। 2014 ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করেনি এবং 2018 ইলেকশনেও আপনারা আবারও জামাতকে নিয়ে জোট বানালেন। শুধুমাত্র এই 7 বছরের ব্যবধানেই আপনার চির সাথী, দুঃখ সুখের সাথী, তাকে আপনি এত অস্বীকার করা শুরু করলেন। তাহলে কি আপনাদের চরিত্র, আপনাদের দলের চরিত্র অনেকটা মুনাফেকির মতো হয়ে গেল না?